This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত খারাপ ঘটনা সবাই প্রতিবাদ করেছে, নিন্দা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সরব ছিলেন, নিন্দা করেছেন। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে। এরপরে সিবিআই তদন্ত, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার চলছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে। দেখুন, সব মানুষেরই নিশ্চিতভাবে তাদের মনে লেগেছে এবং সবাই বলবেন এই জঘন্য ঘটনা, পৈশাচিক ঘটনা। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে যারা এই ঘটনার নিন্দা করেছেন বা প্রতিবাদ করেছেন সেটা তো করতেই পারেন, তো আমরা সবাই করেছি, মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু এই সুযোগে কিছু বাম, কিছু অতি বাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী হঠাৎ উগ্রভাবে সম্পূর্ণ রকম ভিত্তিহীন ফেক অডিও, ভিত্তিহীন ভুয়ো কিছু রিপোর্ট, এগুলোকে সামনে দিয়ে একটা প্রতিহিংসার উল্লাসে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, মানুষের আহত আবেগকে বিপথে চালিত করেছে, আমাদের আপত্তিটা তাদের নিয়ে। অর্থাৎ কেউ বিরোধী দল সমালোচনা করবে, তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাঝখানে হঠাৎ দেখা গেল কয়েকজন এমন ধরনের কিছু সংলাপ, ব্যক্তিগতভাবে একেবারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ, ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের যারা যে সমস্ত হাতে গোনা কয়েকজন নেতা কর্মী এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদেরকে যেভাবে বিভিন্ন বিশেষণ দিয়ে কুৎসিত আক্রমণ, পাশের বাংলাদেশ দেখিয়ে এবার তো ওখান থেকে পালিয়ে যেতে হবে, তাড়িয়ে দেব, পালিয়ে যাবে, চটি চাটা, যে অকথ্য ভাষায় গালাগালিগুলো হলো এবং মিথ্যার উপর ভর করে। সেই কিছু শিল্পী, তাদের 100 বার অধিকার আছে পারফর্ম করার, 100 বার, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য বাংলা, প্রত্যেকের অধিকার আছে পারফর্ম করবার। কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক, যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, যাদের আয়োজকরা তৃণমূল কংগ্রেস করেন, তো তাদের অনুষ্ঠানে সেই তারকাদের, যারা বলেছিল উৎসব বয়কট করুন, যারা বলেছিল উৎসবে নেই, যারা বলেছিল এবার তো বাংলাদেশে পালিয়ে যাবে, যারা বিকৃত আক্রমণ করেছে, তাদেরকে কেন নাচ গান বিনোদনে তাদেরকে কেন ডাকা হবে? ফলে আমরা অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা যেখানে যেখানে উদ্যোক্তা, এই আরজিকর কাণ্ডে যে যে শিল্পী, যে যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, বিষোদ্গার করেছে, সৌজন্যের বাইরে গিয়ে আক্রমণ করেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতার বাইরে গিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন। তাদেরকে ডেকে এনে এই নাচ গানের মঞ্চে তাদের এই শীতকালীন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কেউ বলেছিলেন হাঁটবো চটি চাটা নই, চটি চাটা নই, তিনি কেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে এখন গান গেয়ে রোজগার করবেন? যতদিন দরকার ততদিন হাঁটবো। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়। 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আপনারা প্রথমে যে কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, তারপরে লগ্নজিতা একজন গায়িকা, স্বল্প পরিচিতা হলেও তিনি গান টান করেন, তার একটা বক্তব্য আছে, আমরা সেটাও দেখাবো আপনাদেরকে। এবার ঘটনাটা হচ্ছে কি, যে তৃণমূল কংগ্রেস যেভাবে শিল্পীদেরকে বয়কট করার ডাক দিয়েছেন, তাতে কিন্তু একটা হাহাকার শোনা যাচ্ছে শিল্পী মহলে। কিরকম? অনেকেই বলছেন যে এটা শিল্পীদের কণ্ঠরোধ করা বা কিছু, আবার তৃণমূলের পক্ষেও যুক্তি আছে, তারা বলছেন যে তাদের দলকে বা তাদের দলনেত্রীকে এমন একটা বিষয়কে সামনে রেখে মেলাইন করা হয়েছে, তারা অপমানিত হয়েছেন, তারা বিভিন্ন ভাষায় কুৎসিত
ভাবে আক্রমণের শিকার হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাতে তারা ব্যথিত, দুঃখিত। এই আহত মানুষগুলো যদি তাদের নিজের দলের প্রোগ্রামে এইসব শিল্পীদের বয়কট করেন, তাতে কি এসে গেল? সরকার তো আর বয়কট করছে না। সরকার এই বয়কটের কথা বলেনি, রাজ্যের শাসক দল বয়কটের কথা বলেছে। সেটা মানে কি খুব কি অন্যায়? একটা সময় দেখেছি আমরা এইসব শিল্পীরা, আমি প্রচুর নাম বলতে পারি, এইসব শিল্পীরা তারা প্রচারের আলোয় আসার জন্য রাজ্য সরকারকে যা নয় তাই বলেছেন। এমনকি রাজ্য সরকারি যে দল তৃণমূল কংগ্রেস, তাদের পতাকা পুড়িয়েছেন, মুখ্যমন্ত্রীর দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এরকম কথাও বলেছেন। তো যারা তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তাদের দল সম্বন্ধে এই ধরনের কথা বলেছেন, পতাকা পুড়িয়েছেন, বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, তাদেরকে যদি তৃণমূল কংগ্রেস বয়কট করে, তাহলে কি এসে গেল? তারা করতেই পারে। কারণ হচ্ছে কি, আমরা দেখলাম এর মাঝখানে সবকিছুতেই একটা ফোড়ন কাটার স্বভাব আছে বিজেপির। বিজেপিও এখানে ফোড়ন কাটতে ছাড়েনি। রাহুল সিনহা তিনি বলছেন তৃণমূল মনটা উদার করতে পারেনি। তৃণমূল মনটা উদার করবে আর বাকিরা দরজা বন্ধ করে বসে থাকবে, তা তো হয় না। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে যতীন চক্রবর্তী বামফ্রন্ট সরকারের একসময় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, পূর্তমন্ত্রী ছিলেন। তিনি ঊষা উথুপের গানকে ব্যান করেছিলেন। সরকারি চেয়ারে বসে তিনি ঊষা উথুপের গানকে নিষিদ্ধ করেছিলেন। তিনি নাকি অশ্লীল গান করেন এই অভিযোগে। এখানে সরকার কিন্তু কাউকে অশ্লীলতার দায়ে বা চটুলতার দায়ে বা অন্য কোনো দায়ে কিন্তু সরকার ব্যান করেনি। বয়কট করেছে তৃণমূলের যারা নেতা কর্মী তারা। কারণ এই যে উৎসবের সময় বা শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলসা হয়, ফাংশন হয়, সেখানে বিভিন্ন শিল্পীরা আমন্ত্রিত হন, গান করেন। কিন্তু তৃণমূল বলছে যে তাদের দলের নেতা মন্ত্রীরা যেসব জলসা বা এই ধরনের বিচিত্রানুষ্ঠানের আয়োজন করেন, তাতে যেন এই শিল্পীরা না থাকেন। এর মধ্যে তো অন্যায় কিছু নেই। তাদের দলনেত্রীকে যারা অসম্মান করেছেন, তাদের দলের পতাকা যারা পুড়িয়েছেন, তাদের দলের থেকে নির্বাচিত হওয়া একজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল করেছেন, ইয়ে আজাদি ঝুঠা হ্যায় স্লোগানের সাথে গলা মিলিয়েছেন, জুতো মারো তালে তালে বলেছেন, অনেক কথাই তো বলেছেন। তাদেরকে যদি এখন তৃণমূল কংগ্রেস বয়কট করে, খুব কি অসম্মানের কাজ করছে? আমার মনে হয় না। কারণ প্রতিটি ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে, নিউটন বলে গিয়েছেন। প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন হয়। হয়তো তৃণমূল কংগ্রেসের নেতারা বা তৃণমূল কংগ্রেস আজকের দিনটার জন্যই অপেক্ষা করছিলেন যে একটা সময় তো আসবেই যখন তৃণমূলের আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে দেখা যাবে, তাদেরকে ডাকা হবে। তারা তখন ভাবেননি যে তারা যে রাস্তায় চলে গিয়েছেন সেখান থেকে ফেরার আর জায়গা নেই। মানে পয়েন্ট টু নো রিটার্ন যে শব্দটা আছে, সেইখানে তারা পৌঁছে গিয়েছিলেন। আজকে বিভিন্ন শিল্পীদেরকে কেন তৃণমূল বয়কট করছে, কেন একটা রাজনৈতিক দল বয়কট করছে? সেই রাজনৈতিক দল সেই শিল্পীদের দ্বারা ম্যালাইন্ড হয়েছে, সেই শিল্পীদের দ্বারা তারা অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, তবেই তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতদিন তো আমরা এরকম দেখিনি। তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলে তাদের প্রতিনিধি পাঠান না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে বলা হবে না বা বলা উচিত নয় যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে। যারা তৃণমূল কংগ্রেসকে অসম্মান করেছে, অপমান করেছে, তাদেরকে যদি তৃণমূল কংগ্রেস বয়কট করে, এটার মধ্যে অন্যায়ের কিছু নেই। এটা উদারতা অনুদারতার কোনো ব্যাপারই নেই। রাহুল সিনহা এখানে ফোড়ন কেটেছেন, যথারীতি তিনি আবার খবরে ভেসে আসতে চাইছেন, কারণ বিজেপিতে একটা পালা বদল হবে এরকম শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট বদল হবে। রাহুল সিনহাও সেখানে চেষ্টা করছেন কোনোভাবে ভেসে থাকার। সেটা একেবারেই রাহুল সিনহার ব্যক্তিগত বিষয় বা বিজেপির বিষয়, এটা নিয়ে আমার কিছু বলার নেই। বিজেপির অনুষ্ঠানেও আমরা দেখেছি যারা বিজেপি পন্থী নন এরকম কোন শিল্পী কলাকুশলী তারা ঠাঁই পান না। এমনকি বিজেপির যারা কলাকুশলী আছেন, ধরুন জয় ব্যানার্জি, এরকম অনেকে আছেন, তো তাদেরকেও ঠাঁই দেওয়া হয় না, তাদেরকেও ডাকা হয় না। তো এইরকম ভাবেই চলে রাজনৈতিক দলগুলো। তাদেরকে কেউ অসম্মান করলে তারা রিভেঞ্জ হিসাবে এটা নেয়। এটার মধ্যে অস্বাভাবিকতাও কিছু নেই, উদারতার প্রশ্নও নেই। আমরা আসবো এইসব বিষয় নিয়ে, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি।
আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নববর্ষের শুভেচ্ছা আরো একবার জানিয়ে শুরু করছি আজকের থার্ড আইয়ের দ্বিতীয় ভাগ। যাকে আমরা যে কথা বলছিলাম সেই আলোচনায় ফিরবো, তার আগে একটা সুখবর দিই আপনাদেরকে। সুখবরটা হচ্ছে গত এক বছরে, অর্থাৎ গত 1 জানুয়ারি থেকে গত 31শে ডিসেম্বর পর্যন্ত এনকে ডিজিটালের পর্দায় চোখ রেখেছেন 4,37,81,301 জন। 4,37,81,301 জন মানুষ আপনারা দেখেছেন এনকে ডিজিটালের ভিডিও, এবং যেটা আমাদের সাবস্ক্রাইবার বেড়েছে সেটাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেটা হচ্ছে আপনার গত এক বছরে, মানে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সাবস্ক্রাইবার বেড়েছে 1,39,02,72 জন। বুঝতেই পারছেন আপনাদের এই বিপুল সমর্থন আমাদের আরো দায়িত্বশীল করে তুলেছে, আরো বেশি আপনাদের কাছে সঠিক খবর, সঠিক তথ্য পৌঁছানোর জন্য দায়বদ্ধ করে তুলেছে। আমরা আপনাদের প্রত্যেক নির্বাচনের আগে সমীক্ষা দেখাই, সে সমীক্ষায় আপনারা ভরসা রাখেন। এরকমই সমীক্ষা চলছে। একটা সমীক্ষা আমরা কিছুদিন আগেই করলাম, যেখানে তৃণমূলের যারা জেল খেটেছেন বা জেল খাটছেন এমন নেতাদের নিয়ে, তারা বিধায়ক হলে কি হবে সেটা আমরা দেখিয়েছি। এরপরে আমরা আনতে চলেছি যারা নন পলিটিক্যাল লোক, বিভিন্ন সেক্টর থেকে, কেউ ওকালতি থেকে, কেউ ইঞ্জিনিয়ারিং থেকে, কেউ ডাক্তারি থেকে, কেউ সাংবাদিকতা থেকে, কেউ চিত্র জগৎ থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা তৃণমূল কংগ্রেসে এসে বিধায়ক হয়েছেন, তাদের কি অবস্থা, তারা ভোটে দাঁড়ালে কতদূর কি করতে পারবেন, সেটা নিয়ে একটা সমীক্ষা আমরা খুব শিগগিরই আপনাদেরকে দেখাবো। আপনাদের এই ভরসা, এই বিশ্বাস আমাদের সঙ্গে থাকবে আমরা আশা করি। আমরা আপনাদেরকে আরো একটা কথা জানাই, আমাদের যে মান্থলি সাবস্ক্রিপশন যারা দেন সেই পরিমাণটাও গত এক বছরে কিন্তু নেহাতি কম নয়। প্রায় 2 লক্ষ টাকা মান্থলি সাবস্ক্রিপশন আমরা পেয়েছি, 2 লক্ষ টাকা সামান্য কিছু বেশি, সেটা আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা। যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইব করতে চান তারা 9830075869, আবার বলছি 9830076589 এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন, গুগল পে, ফোন পে ইত্যাদি করে দিতে পারেন। মান্থলি সাবস্ক্রাইবার হয়ে আমাদের পাশে থাকতে পারেন। এবার যে কথা বলছিলাম, তৃণমূল কি শিল্পীদের ব্যক্তি স্বাধীনতায় হাত দিচ্ছে না? ব্যক্তি স্বাধীনতা নয়, তাদের গান গাইবার স্বাধীনতাও না। কুণাল ঘোষ যেটা স্পষ্ট করে বললেন যে তাদের পারফর্ম করার অধিকার আছে, তারা অনুষ্ঠান করবেন নিশ্চয়ই, কিন্তু তৃণমূলের আয়োজিত কোনো অনুষ্ঠানে তাদেরকে যেন না নেওয়া হয়। লগ্নজিতার একটা অনুষ্ঠান ছিল মধ্য কলকাতায়, সেটা বাতিলও হয়েছে, এবং এই নিয়ে বিভিন্ন শিল্পী মহলে বিভিন্ন রকম ক্ষোভ, বিক্ষোভ ইত্যাদি দেখা যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, পয়েন্ট অফ নো রিটার্ন, এমন একটা জায়গায় তারা চলে গিয়েছে যেখান থেকে তাদের ফিরে আসা সম্ভব নয়। আপনি বিদীপ্তা বলুন, সুদীপ্তা চক্রবর্তী বোধহয় বলুন, ঋত্বিক চক্রবর্তী, শ্রীলেখা মিত্র বা স্বস্তিকা মুখার্জি, মীর আশরাফ আলী ভাড়ামো করেন টিভিতে করতেন আগে, এই যে লোকগুলো, এরা যে ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করেছে রাজ্য সরকারকে, অথচ এটা মানে আর্জিকর ঘটনাটা মোটেও রাজ্য সরকার স্পন্সর্ড নয়। রাজ্য সরকারের এখানে কিচ্ছু করার নেই। সেখানে একজন লোক ধর্ষণ করেছেন, খুন করেছেন, তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, এইটা তাদের মনোমত হয়নি। তারা চেয়েছিলেন আরো বড় কনস্পিরেসির খবর তারা পাচ্ছিলেন, আরো অনেকে যুক্ত খবর পাচ্ছিলেন, কিন্তু সিবিআই এতদিন তদন্ত করে সেই একজনের বেশি দুজনকে গ্রেফতার করতে পারেনি। টালা থানার ওসি এবং আরজি করে যিনি প্রিন্সিপাল, তারা গ্রেফতার হয়েছেন, কিন্তু গ্রেফতার হলেও তারা কিন্তু এই খুন বা ধর্ষণের মামলায় নয়, আর্থিক অবনতি বা আর্থিক অনিয়মের কারণে হতে পারে, কিন্তু এই খুন ধর্ষণের মামলায় তারা গ্রেফতার হননি। এটা মন পছন্দ হয়নি এইসব শিল্পী কলাকুশলীদের। তারা কিন্তু গলা ফাটিয়েছেন তৃণমূলের এগেন্স্টে। এমনকি
শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাও পুড়িয়েছেন তারা। এইখান থেকে যদি তৃণমূল কংগ্রেস তারা যদি বলে যে আমাদের দলীয় কোনো অনুষ্ঠানে এদেরকে আমরা রাখবো না, তাহলে কি সেটা খুব অন্যায়? সেটা কি শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ? মোটেও না, আমরা ব্যক্তিগতভাবে মনে করি মোটেও না। সরকার যদি বলতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো মন্ত্রী যদি এই কথা বলতেন, তাহলে নিশ্চয়ই আমাদের প্রতিবাদের জায়গা ছিল। যেমন যতীন চক্রবর্তী বলেছিলেন উষা উতুপের গান চটুল, উষা উতুপের গান অশ্লীল, তাই উষা উতুপের গান চলবে না। তিনি মন্ত্রীর পদে থেকে চেয়ারে বসে বলেছিলেন, তার মানে সরকারের প্রতিনিধি হয়ে বলেছিলেন। এখানে কিন্তু সরকার আর রাজনৈতিক দল এক নয়। সরকারের তরফ থেকে এমন কোনো কথা বলা হয়নি, কোনো কথা সরকারের তরফ থেকে বলা হয়নি। বলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অন্যতম প্রধান মুখপাত্র কুণাল ঘোষ। তার রাজনৈতিক দলকে কেউ আক্রমণ করবে, তার দলের নেত্রীকে কেউ আক্রমণ করবে, তারপরে তিনি যদি বলেন যে এদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে রাখবো না, তাতে অসুবিধাটা কোথায়? আর্যিকর কাণ্ডের সময় এমনও কথা শুনেছি আমরা সুদীপ্তা চক্রবর্তীর মুখ থেকে, এই আন্দোলন আমরা 2026 পর্যন্ত নিয়ে যাব। কেন 2026, কেন 2029 নয়? এই কথাটার উত্তর কিন্তু নেই। 26 মানে 26-এ যেহেতু বিধানসভা নির্বাচন আছে, তাই এই নির্বাচনকে মাথায় রেখে এই আন্দোলন পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ ভোটের ক্ষমতা দখলে, ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়ে তারা এই আন্দোলনকে টেনে টেনে নিয়ে যেতে চান। ফলস্বরূপ কি হচ্ছে? এই তো ধর্মতলায় ধর্ণা চলছে। কতজন আছে? 25, 30, 40 জনের বড় জোর, খুব বেশি। মানুষ আর এই আন্দোলনকে গুরুত্বই দিচ্ছে না। এমনি গ্রাম বাংলায় কোনো আন্দোলনের প্রতিফলন আমরা দেখিনি, সে কথা বারবার জানিয়েছি আপনাদের। কিন্তু এই যে যারা আন্দোলন করছেন, তারা আন্দোলন করছেন কাদের বিরুদ্ধে? রাজ্য সরকারের বিরুদ্ধে না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে না। তাদের আন্দোলনটা সম্পূর্ণভাবে সিবিআই এবং আদালতের বিরুদ্ধে। কারণ সিবিআই এখনো সঠিক তথ্য খুঁজে বার করতে পারেনি, এইটা তাদের অভিযোগ। তাদের ধারণা ওই সঞ্জয় রায় ছাড়া আরো অনেকে যুক্ত ছিলেন। এই কারণ, সে কারণেই 150 গ্রাম বীর্যের কথা বলা হয়েছিল, পেলভিক বোন ভাঙার কথা বলা হয়েছিল। ডাক্তার কুণাল সরকারের মতন একজন ব্যক্তিত্ব, তাকে শিরদাঁড়া নিয়ে আমরা মিছিল করতে দেখেছি লালবাজারে। এই ধরনের কাণ্ড কারখানা তো আমরা দেখেছি। এইবার সেই মানে পুলিশের এখানে কোনো হাতি নেই। পুলিশ তারা তদন্ত করেছে, তারা 3-4 দিনের মাথায় একজন অপরাধীকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তারা তদন্ত চালানো শুরু করেছিল। হঠাৎ করে সিবিআই চলে এলো বিকাশ ভট্টাচার্যের আনুকূল্যে। বিকাশ ভট্টাচার্য সিবিআই কে নিয়ে আসলেন। সিবিআই কে এনে কি হলো? সেই সঞ্জয় রায় ছাড়া আর একজনকেও অভিযুক্ত করতে পারলো বা একজনকেও গ্রেফতার করতে পারলো না। আর এখানেই গোসা আমাদের এই শিল্পী কলাকুশলীদের, তারা বলছেন যে না, আরো অনেকে আছে। কারণ তারা বিচার করে দেবেন, তারা তদন্ত করে দেবেন, তাদের হাতে দায়িত্বভার তদন্তের। তারা যেমন ভাবে বলবেন তেমন ভাবে তদন্ত করতে হবে, তারা যেমন চাইবেন তেমন ভাবে বিচারের রায় বেরোবে। এটা তো বাস্তবতা না। তারা অন্যায় দাবি করছেন, অন্যায় করছেন, তারা রীতিমতো অন্যায় করছেন। এই যে যারা আছেন, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা, বিদীপ্তা, আরো কারা কারা আছেন, পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র, এদের মানুষ ভুলে যেতে বসেছে। তাই এরা প্রচারের আলে আসার জন্য, প্রচারের মানে মুখ হওয়ার জন্য এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছে। এদেরকে আপনি ভালো করে রাস্তার পাশ দিয়ে চলে গেলে আপনি চিনবেনও না। আমি তো চিনবো না, আমি এমনি সিনেমা টিনেমা দেখি না, আমি চিনবই না, আপনিও চিনতে পারবেন না। মীর আশরাফ আলী একজন ভাঁড়, অত্যন্ত মানে ভালো বাচিক শিল্পী নিঃসন্দেহে, কিন্তু ভাঁড়ামো করে টিভিতে নামটাম করেছেন। তার বক্তব্য শুনেছেন? এই যে তারা প্রচারের আলোয় ভেসে থাকার জন্য তাদের নাটক, সিনেমা বা বিভিন্ন ইভেন্ট বা বিজ্ঞাপন পাওয়ার জন্য, বিজ্ঞাপনের মডেলিং সুযোগ পাওয়ার জন্য তারা যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের সাথে আজকে যদি তৃণমূল কংগ্রেস অপমানিত হয়, তারা যদি সেই অপমানিত হওয়ার কারণে সেই শিল্পীদেরকে বয়কট করেন, অন্যায়টা কি করেছেন শুনি? কোনো অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে অন্তত পড়ছে না। হ্যাঁ, রাজ্য সরকার যদি এই কথাটা বলতো তাহলে নিশ্চয়ই সেটা সমালোচনার জায়গায় থাকতো। রাজ্য সরকার সে কথা বলেনি, বলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। এবং আমি মনে করি তার জায়গায় অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতো, তারাও একই কথা বলতেন। হয় বলতেন আর না হয় চুপ করে সেটা পালন করতেন।
হয়তো কুণাল ঘোষ মুখে বলে ফেলেছেন। কুণাল ঘোষ যদি মুখে না বলে একদম খুব গোপনে গোপনে তারা দলের যারা নেতা টেতা আছেন, যারা অনুষ্ঠান করেন, তাদেরকে বার্তা পাঠাতেন, তাহলে কি সেটা খুব শোভনীয় হতো? কুণাল ঘোষ সাহসের সাথে সেটা বলে ফেলেছেন এবং নির্দ্বিধায় বলেছেন। সেটা অন্যায় বলে মনে করছি না। আজকে আপনি যদি আমাকে এক গালে চড় মারেন, আমি কি বাড়িয়ে দেবো আর একটা গাল যে আপনি আমাকে আর এক গালে চড় মারুন? সেই গান্ধী নীতির যুগ কি আছে? আপনি চড় মারলে আপনাকে চড় খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি চোখ দেখালে আপনাকে অন্যের চোখ দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। শিল্পীরা ভেবেছিলেন বাংলাদেশ হয়ে যাবে পশ্চিম বাংলাটা, কলাকুশলীরা অনেকেই ভেবেছিলেন, বামপন্থীদের মধ্যে বহু মানুষ ভেবেছিলেন যে বাংলাদেশের মতন করে এই ডাক্তারি ছাত্রদের আন্দোলনকে হাতিয়ার করে আমরা কিন্তু লুটপাট করে নেব, নবান্ন থেকে কমোড নিয়ে যাব, চেয়ার নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি করে আমরা দেশের রাজ্যের ক্ষমতায় চলে আসব। কিন্তু তারা ভুলে গিয়েছেন এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে এসব রংবাজি চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, অত্যন্ত স্থৈর্যের পরিচয় দিয়েছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, বারবার ডাক্তারদেরকে ডেকেছেন, আলোচনা করেছেন, আলোচনা সমাধান সূত্র বার করেছেন। সেই মতন কাজ শুরু কি প্রায় শেষ হতে চললো। সিসিটিভি লাগানোর কাজ, রেস্টরুম কাজ, শৌচালয়ের কাজ সবই কিন্তু প্রায় শেষের দিকে, অনেক জায়গায় তো শেষ হয়েও গিয়েছে। এরপর আন্দোলনটা কি নিয়ে? এরপর আন্দোলনটা হচ্ছে ওই সিবিআই এর বিরুদ্ধে। তো সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন, যান না নিজাম প্যালেসে, যান না স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিন না। কলকাতা ধর্মতলায় বসে ধর্ণা দিলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁচকলা কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, পাত্তাই দেন না আপনাদের এইসব আন্দোলনকে। আপনারা যান দিল্লিতে, গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করুন, আন্দোলনের কথা বলুন। আপনাদেরকে এই আন্দোলনের কথা বলতে হবে, আপনাদেরকে এই আন্দোলনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীকেই জানাতে হবে। ধর্মতলায় বসে আন্দোলন করে কিচ্ছু হবে না। সিবিআই নিজের তদন্ত যেভাবে চালাচ্ছে সেভাবেই চালাবে, আপনাদের কথায় সিবিআই তদন্ত চলবে না, আপনাদের কথায় বিচারের রায় হবে না। তাই এইসব আন্দোলনের নাটকবাজি এবার বন্ধ করুন, শিল্পীদের এই গলাবাজি এবার বন্ধ করুন। কলাকুশলী শিল্পীরা যখন গলাবাজি করে প্রচার করছিলেন, তখন আপনাদের মনে ছিল না যে ডিসেম্বর মাসটা আসবে, জানুয়ারি মাসটা আসবে, ফেব্রুয়ারি মাসটা আসবে, সেখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে ডাক পড়বে এবং বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোকজন এই ধরনের অনুষ্ঠান করেন, তারা ডাকবে। তারা যদি না ডাকেন তাদের মানে পেটের খাবারটা জুটবে কি করে? এমনি তো গান বিক্রি হয় না, এখন আর ক্যাসেট, সিডি, রেকর্ড এগুলো তো আর বিক্রি হয় না, এখন তো সবই অনলাইন হয়ে গেছে, ফ্রিতে পাওয়া যায়, সেখান থেকে তো একটি পয়সা পাওয়া যায় না। এই অনুষ্ঠান করে যা দুটো পয়সা হয় সেটাও যদি বন্ধ হয়ে যায়, খাবেন কি? কথাগুলো বলার সময় এইটা মনে রাখেননি আপনারা? যদি না রেখে বলেন, যদি শুধু তাৎক্ষণিক প্রচারের আশায় বলেন, স্বীকার করে নিন আমরা ভুল করেছিলাম। তৃণমূল কংগ্রেস সম্ভবত তারা তখন উদারতা নিশ্চয়ই দেখাবে রাহুল সিনহার কথা মতো, যে তখন তারা নিশ্চয়ই ক্ষমা প্রদর্শন করে আবার মঞ্চে ডাকবেন, আবার আপনারা পারফর্ম করবেন, আবার আপনাদের পারফরমেন্স দেখতে আমরা হাজির হব। আজ এই পর্যন্ত রাতে কোনো অনুষ্ঠান নেই। আজ 1 জানুয়ারি, রাতে আজ কোনো অনুষ্ঠান নেই। তবে আগামীকাল 2 তারিখ থেকে নিয়মিত যেমন অনুষ্ঠান দেখতে পান তেমন ভাবেই দেখতে পাবেন এনকে ডিজিটালের সবকটি অনুষ্ঠান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।